হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আছে কি যার মর্যাদা আকাশের নক্ষত্রের চাইতে আরো দামি? সুবহানাল্লাহ পড়বেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আয়েশা, অবশ্যই আছে, আমার সাহাবীদের মধ্যে এমনও সাহাবী আছে যার মর্যাদা আকাশের নক্ষত্রের চাইতে আরো দামি। কোন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা মনে করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী, প্রথম খলিফা আমার বাবা আবু বকর, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবার নামটাই বলবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাসূলকে বললেন, আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহলে বলেন যে আপনার সাহাবীদের মধ্যে কার মর্যাদাটা আকাশের তারার চাইতে নক্ষত্রের চাইতে আরো দামি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবীদের মধ্যে উমরের মর্যাদা আকাশের তারার চাইতে আরো বেশি দামি। কোন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা এই কথাটা শুনে মনটা খারাপ করে ফেললেন। তিনি একটু অবাক হয়ে গেলেন যে আমি তো ভেবেছিলাম যে আল্লাহ রসুল আমার বাবার কথা বলবে, কিন্তু আমার বাবার কথা না বলে আল্লাহ রসুল ওমরের কথা বললেন, বিষয়টা তো বুঝতে পারলাম না। তখন আয়েশার মনটা খারাপ দেখে রসুল্লাহ বুঝতে পেরেছে যে নিজের বাবার কথা বলে নাই, তো এই জন্য আয়েশা একটু কষ্ট পেয়েছে। আল্লাহ রসুল বললেন, আয়েশা, কেন, তুমি কি কোনো কষ্ট পেয়েছ? আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভেবেছিলাম আপনি আমার বাবার নামটা বলবেন, কিন্তু আমি ধারণাও করি নাই আপনি উমরের নামটা বলবেন। রসুল বলতেছে, ও আয়েশা, শোনো, আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর তোমার বাবা আবু বকরের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সবার আমলের চাইতে তোমার বাবার আমলটা বেশি ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ।